এর পরপরই তুমি মন্দমের উপাখ্যান করলে, মানে এই সময়টাতেই প্রায়। বুদ্ধবাবুর সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন? অভিনেতাদের উনি বরাবরই দাবার বোর্ডের মতো ব্যবহার করেন, জাস্ট টুল। তো খুব একটা অভিনেতার পারফরমেন্সের উপরে বুদ্ধবাবুর ছবি কখনোই খুব বেশি নির্ভর করেনি। হ্যাঁ, কারণ উনি তো ভিজুয়ালের উপর অনেক বেশি জোর দিতেন। বুদ্ধবাবু কখনো স্ক্রিপ্টই শেয়ার করেননি। 1 মাসের জন্য ডেট ব্লক করে নিয়েছেন, আমরা পুরুলিয়ায় চলে গেছি, আমি কিন্তু জানি না কি পাঠ করছি। মন্দমের উপাখ্যানটা মূলত দেহ ব্যবসায়ীদের ছবি, সেখানে ঋতুপর্ণা দিয়ে আছেন, জুন দিয়ে আছে। এবার তোমাকে শুধু যদি পাসিং এ রাখা হতো, প্রবলেমটা হচ্ছে আমি বা শ্রীলেখা বা জুন আমরা সবাই লোকেশনে পৌঁছে গেছি, কেউই জানতাম না কোন রোলটা আসলে আমরা করছি। ওইটার মধ্যে কোনো একটা আমি করছি, কোনটা এক্স্যাক্টলি আমি সেটা আমরা জানতাম না। এই সেন্স অফ কনফিউশনটা কি ভালো নাকি বাজে? এখন মনে হয় যে দরকার নেই, এখন তো আমি যাব না না জেনে, আর এই না জানিয়ে ধোঁয়াশায় রাখাটার আসলে প্রয়োজন নেই। I understand that film is a director's medium, but অভিনেতাও তো চাইবে তার হোমওয়ার্কটা করে আসতে, বা একটা কনফিডেন্সের জায়গা থাকবে, তার বলে দেওয়াতে কোনো অসুবিধা নেই। কারণ তাতে কি হয়, অভিনেতা চুজ করতে পারেন, একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আমি এই কাজটা করব না করব না, কিন্তু সেটা জানানো হয়নি আমাদের।